রাত 12টা, চারপাশে অন্ধকার, নিস্তব্ধ গ্রামীণ রাস্তা। রাসেল আর সবুজ দুজন বন্ধু অফিস থেকে ছুটি নিয়ে রওনা হয়েছে রাসেলের দাদার বাড়ি। সবুজ ভাই, এত রাতে যাওয়া ঠিক হবে? আরে দাদা, কোনো সমস্যা নাই। বাসে উঠে গেলে আমরা চলে যাব আমাদের জায়গায়। ওইখান থেকে একটু হেঁটে যাওয়া লাগবে। একটু রাত হয়েছে, তাতে কি হয়েছে? ভাই, আমরা তো এসে পড়লাম, এখন এখান থেকে যাব কিভাবে? আমার তো খুব দরকারে। আরে ভাই, তুই এত চিন্তা করিস না, চিন্তা করার কিছুই নাই। আমরা এখান থেকে হেঁটে যাব। বাবারা দাঁড়াও একটু, তোমরা কি রাসেলের দাদার বাড়ি যাচ্ছ? হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? তোমার দাদা আমাকে পাঠিয়েছেন তোমাদের নিতে। চলো, শর্টকাট পথে নিয়ে যায়। এত রাতে শর্টকাট? থাক না, আঙ্কেল বলছেন, যাই দেখি। তারা যাচ্ছিল তাদের দাদার বাসায়। শীতল আবহাওয়া। তারা কি জানতো তাদের সাথে কতক্ষণ পর কি হবে? তারা হঠাৎ দেখতে পেল ভাই, আমরা এত দূর আসলাম, পিছে তো আঙ্কেল নেই। আঙ্কেলটা কোথায় গেল ভাই, বলো তো? আরে ভাই, তুই তো ঠিকই বলছিস, আঙ্কেলটা নেই। ভাই, ওই দেখ, ওটা কি? আমার তো খুব ভয় করছে। আল্লাহ, এটা কি? আমি হলাম তোমাদের কাকা। তোমরা যাবা না তোমাদের দাদু মশায়? আসো, নিয়ে যাই। তোমরা যাবা না? চলো আমার সাথে। পালাও। কি ব্যাপার, তোরা দৌড়াইতেছস কেন? তোগো আনতেই তো আমি যাইতেছিলাম। তুমি তো আমাদের আনতে গিয়েছিলে, তাহলে সেটা কে ছিল? আমি তো কাউরে আনতে যাই নাই। কাকা আমাদেরকে নিতে আসছিল। তারপরে কাকার সাথে কাঁঠালাবাড়ির ভিটা দিয়ে আসছিলাম। হঠাৎ করে দেখি যে কাকা নাই। হঠাৎ করে দেখি যে একটা কঙ্কাল দাঁড়ায় আছে। কঙ্কাল দেখি তো আমরা দৌড়াইতেছিলাম। কি কস? ওইদিকে তো দিনের বেলা মানুষ যায় না, আর তোরা রাত্রে গেছস? ওই জায়গাটার মধ্যে, ওই ভিটার মধ্যে একজন ফাঁসি দিয়ে মারা গেছে। ওই আত্মাটা এখন সবারে ঘুরা ঘুরা ভয় দেখায়, পারলে হাত ঘাড় খেয়ে ফেলে। ভয় পাস না, তোরা এখন সব যেহেতু এখান থেকে আসছি, এখন আর তোদের কিছু করতে পারবো না। সেদিনের পর থেকে রাসেল ও সবুজ আর কখনো রাত 12টার পর রাস্তায় বের হয়নি। কারণ তারা জানে রাত 12টার সেই রাস্তায় এখনও দাঁড়িয়ে আছে সেই আঙ্কেল, যে অপেক্ষা করছে পরবর্তী যাত্রীর জন্য। ভূত।